টুনি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তাই? কি বুদ্ধি? আমরা দুজন মিলে কলা চাষ করব এবং সেগুলো বিক্রি করে টাকা উপার্জন করব। মোবাইল দিয়ে কি পাখির অ্যানিমেশনগুলো আপনি বানাতে চাচ্ছেন? তাহলে আজকে এই ভিডিওটা আপনাদের জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রুমন ইসলাম। আপনারা দেখতে পাচ্ছেন রুমন অ্যানিমেশন সার্ভিস চ্যানেল। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা কোর্সের মাধ্যমে শিখাই। যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এরকম পাখির অ্যানিমেশনগুলো কিভাবে মোবাইলের মাধ্যমে বানাবেন, তারপর হচ্ছে 2D অ্যানিমেশন পিচির মতো যেগুলো বানায় সেগুলো আপনি কিভাবে ফোন দিয়ে বানাবেন, সম্পূর্ণ আমরা কোর্সের মাধ্যমে খুব সহজে আমরা শিখাই দিই। কোচে ভর্তি হওয়ার কারণ হচ্ছে আপনি অল টাইম আপনি কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছেন, মানে সাপোর্ট পেয়ে যাবেন। আর এখানে কিন্তু জাস্ট করে টেক্সট করবেন, টেক্সটে একটা রিপ্লাই পাবেন। এটাই আমাদের কোর্সটির মূল্য মাত্র 400 টাকা। আপনি এই ক্লাসটা দেখতে পারলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে বুঝে বলি। এটা সম্পূর্ণ কাজ কিন্তু ফোনের মাধ্যমে করা। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে। মোবাইল স্ক্রিনটিতে চলে আসলাম। ভিডিওটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবেন। অবশ্যই এক ভিডিওতে আপনি সবকিছু শিখতে পারবেন। তো এখন দেখেন যে আমাদের কিন্তু কাইনমাস্টার অ্যাপসের প্রয়োজন পড়েছে। আর হচ্ছে আমাদের ক্যারেক্টারগুলো ডিজাইন করেছি, সেগুলো হচ্ছে ক্রোমাটনস দিয়ে কিভাবে ডিজাইন করেছি সেগুলো কিন্তু আমরা শেষে বলেই দিব। আর হচ্ছে আমরা কিন্তু ক্রোমাটনস দিয়ে জাস্ট করে পাখির অ্যানিমেশন তৈরি করে দেখাই। আর যখন 2D অ্যানিমেশনগুলো দেখাই সেটা হচ্ছে আইপিএস পয়েন্ট, ফিল্ডব্যাক ক্লিপ এবং কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে দেখাই। তো চলুন আমরা দেখে আসছি। এই জন্য প্রথমে আমাদের নিয়ে আসতে হবে একটা কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ড ট্রি নিয়ে আসতে হবে। এই জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড ট্রি নিয়ে আসলাম, এবার আমাদের প্রয়োজন পড়বে একটা পাখির একটা মানে বাসা, এরকম একটা প্রয়োজন পড়বে। এগুলো কিন্তু আমাদের কোর্সে সম্পূর্ণ একদম 300+ এইচডি কোয়ালিটি আপনি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখানে লেয়ার আইকনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া আইকন, এই যে মিডিয়া আইকনে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে অনেকগুলো অপশন পাবেন। তারপর কিন্তু আমাদের যে পাখির যে বাসাটা আছে সেটা এখন আমরা নিয়ে আসবো। ধরুন আমরা এখানে একটা পাখির বাসা পেয়েছি, এটা আমরা নিয়ে আসলাম। সুন্দর করে আমরা এটা একটা জুম ইন করে আমরা ধরে আমরা কিন্তু বসাই দিব। আচ্ছা, সুন্দর করে আমরা বসাই দিলাম। এরপর হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের লেয়ার আইকনে ক্লিক করতে হবে। আর পাখিগুলো কিভাবে আপনি বানাবেন সেগুলো আমরা একটু পরে জানতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কাইনমাস্টারে আমরা কিন্তু গ্রিন স্ক্রিন করে রেখেছি। এটা হচ্ছে ক্রোমাটনস দিয়ে বানাইছি। তো এখন হচ্ছে এটা আমরা 4টে ভাগ করে নিয়েছি। 4টে ভাগের ভিতরে একটা পাখি যখন কথা বলবে তখন আরেকটা পাখি চুপ হয়ে থাকবে, আর একটা পাখি যখন কথা বলবে তখন আরেকটা পাখি চুপ হয়ে থাকবে। এরকম একটা 4টে আমরা পার্ট তৈরি করে নিয়েছি। একটা চুপ থাকে, একটা হচ্ছে মানে কথা বলা, এরকম টাইপের। তো এখন দেখেন যে আমরা এই যে হলুদ পাখিটা যেটা আছে টুনি, এটার নাম হচ্ছে টুনি। তো এটাতে আমরা রিমুভ করে দিব। এটা অনেকগুলো অপশন পাবো। তারপর হচ্ছে ক্রোমাকে অপশনে ক্লিক করে আমরা এটাতে ক্রোমাকে অন করে দিব। সুন্দর করে আমরা কিন্তু বসাই দিব। আচ্ছা, সুন্দর করে আমরা বসাই দিলাম। আচ্ছা, এখন কিন্তু কালার পাখির কালারটা এটা মিলে গেছে। তো এখান থেকে আমরা এখন যে কাজটা ফিল্টার অপশনে ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। তো এখানে আমরা রাতের কালার একটা করে দিব। এখানে আমরা ব্রাইটনেস ক্লিক করলাম। তো আমাদের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে আমাদের কিন্তু আরেকটা পাখির প্রয়োজন পড়বে। এখানে দেখতে পাচ্ছেন একটা পাখি, এটা হচ্ছে কথা বলতেছে। এখন যে আমরা আরেকটা পাখি নিয়ে আসবো সেটা থাকতে হবে চুপ থাকা। তো এখানে আবারও লেয়ার এখানে ক্লিক করব, মিডিয়া এখানে ক্লিক করে নিব। তারপর হচ্ছে কাইনমাস্টার আমরা কিন্তু নিয়ে এসেছি। তো এখানে কিন্তু আমরা এটা চুপ থাকা পাখি নিয়ে আসছি। তো এটা কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো, মানে গ্রিন স্ক্রিন যেটা আছে এটা কিন্তু রিমুভ করার জন্য ক্রোমাকে অপশনে ক্লিক করব, ইনেবল অপশনে ক্লিক করব। এরকম ইন্টারফেস চলে আসবে। অল্প একটু কাস্টমাইজ করে বাড়াই নিব। তারপর হচ্ছে এই পাখিটা কিন্তু আমাদের একটু ঘুরাই দিতে হবে, কারণ এই পাখিটা যেদিকে আছে এটা পাখি ঘুরাই দিতে হবে। এই জন্য এখানে অনেকগুলো অপশন পাবো। অপশনের ভিতরে আমরা দেখতে পারবো যে এই যে ট্রান্সফর্ম নামে একটা অপশন পাবো, এটাতে ক্লিক করবো। একটু চারটা একটু উপরে একটু ভাষায় নিব। তারপর হচ্ছে এই যে মনিটরিং, এটাতে আছে, এই সাইডটা ক্লিক করে দিব। এই যে এখন যখন এই সাইডটা ক্লিক করবো তখন এইদিকে ঘুরে যাবে। আচ্ছা, এখানে আমরা একটা পার্ট তৈরি করে নিলাম। একটা যদি ভিডিওটা প্লে করে দেখাই তাহলে দেখতে পারবেন। এই যে দেখেন একজন কথা বলেছে, একজন চুপ হয়ে আছে, যে এরকম একটা পর্যায়ে দেখা যাচ্ছে। এটা আমরা যে কাজটি করবো এটা সেভ করে নিব। এটা আমরা সেভ করে নিব। আর প্লাস এটা একটু হাই করে দিবেন, তাহলে এইচডি কোয়ালিটি হয়ে যাবে। তারপরে সেভ অ্যাজ ভিডিও, এটাতে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, কারণ আপনারা যখন এই লেয়ার তৈরি হওয়ার পর আপনার কিন্তু আরেকটা তৈরি করতে হবে। সেখন হচ্ছে আপনি পরের যে পাখিটা চুপ থাকা আছে এটা কিন্তু আপনাদের কথা বলাইতে হবে। এই জন্য ব্যাক সাইডে একইভাবে ক্লিক করবেন। আর পরের যে পাখিটা রয়েছে, ধরুন এই যে পাখিটা আমাদের কিন্তু কথা বলাতে হবে। তো এই জন্য কিন্তু আমরা যে কাজটি করবো, এই একই অবস্থায় আমাদের কিন্তু মানে লেয়ার এখানে ক্লিক করতে হবে, মিডিয়া এখানে ক্লিক করতে হবে, কাইনমাস্টার আমরা ক্লিক করব এবং আমাদের কিন্তু যে পাখিটা কথা বলতেছে সেই পাখিটা নিয়ে আসবো। এখানে আমরা এই পাখিটা কথা বলতেছে, তো এটা নিয়ে আসবো। এটা একটু গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করে দিব। এর জন্য আবার ক্রোমাকি অপশনে ক্লিক করে ইনেবল করে দিব, অল্প একটু বাড়াই নিব। তারপর হচ্ছে এটা একটু ঘুরাই নিব। একইভাবে আমাদের কিন্তু এই যে ট্রান্সফর্মে ক্লিক করব। তারপর হচ্ছে অল্প একটু স্টারটা উপরে নিয়ে এটা মনিটরিং এ ক্লিক করব। তারপর হচ্ছে সুন্দর করে আমরা কিন্তু এখন বসাই দিব।
একদম ওইটা যেরকম আছে ওইরকম করে বসাই দিয়ে আমরা কিন্তু নিচেরটা নিয়েছি এবং উপরেরটা কিন্তু আমরা এখন ডিলিট করে দিব। এই জন্য ডিলিট উপরেরটা ক্লিক করে এই যে অপশন পাচ্ছি ডিলিট আইকন, এই ডিলিট আইকনে ক্লিক করব। তো এখন দেখতে পারবো যে দুইটা পাখি কিন্তু কথা বলতেছে, এরকম একটা পর্যায়ে চলে গেছে। এখন আমাদের প্রয়োজন পড়বে এই পাখিটা কিভাবে আমরা চুপ থাকা যায়। এই জন্য কিন্তু আমরা আগে থেকে একটা ক্যারেক্টার ডিজাইন করে রেখেছি। এই যে লেয়ার এখানে ক্লিক করব, মিডিয়া এখানে ক্লিক করে নিব। তারপর হচ্ছে কাইনমাস্টারে ক্লিক করে আমরা যেটা চুপ থাকা রয়েছে সেটা আমরা নিয়ে আসবো। তো এটা আমরা নিয়ে আসলাম। এবার এটাতে আমরা গ্রিন স্ক্রিন রয়েছে, এটাও আমরা রিমুভ করে দিব। এই জন্য ক্রোমাকে অপশানে ক্লিক করব, তারপর হচ্ছে ক্রোমাকে অপশানটা অন করে দিব। সুন্দর করে কিন্তু আমরা এখন কাস্টমাইজ করে আমরা কিন্তু বসাই নিব। একইভাবে সুন্দর করে আমরা কাস্টমাইজ করে বসাই নিলাম। কাস্টমাইজ করে যখন বসানো হলো তখন কিন্তু আমরা আগে যে ডেটা নিয়েছি ওটা কিন্তু আমরা ডিলিট করে দিব। এই জন্য ওইটাতে ক্লিক করব, তারপর হচ্ছে এদিকে আবার ডিলিট আইকনে ক্লিক করে নিব। এবার যদি আমরা ভিডিওটা প্লে করে দেখাই তাহলে দেখতে পারবেন যে এই পাখিটা কথা বলতেছে, এই পাখিটা কিন্তু কথা বলতেছে না। তো এরকম আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আমরা এখন স্টেপ করে নিব। আর হচ্ছে আপনাদের কিন্তু আগে থেকে গল্প কিন্তু বানাতে হবে। কিভাবে গল্প বানাবেন আমাদের কোর্সে কিন্তু সুন্দর করে বোঝানো আছে। তো এখানে কিন্তু আমরা তীর এখানে ক্লিক করব, তারপর হচ্ছে কিন্তু এটা হাই করে আমরা সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে নিব। এটাও কিন্তু সেভ হয়ে যাবে অল্প কিছুক্ষণের ভিতরে। এরপর আমাদের কাজ পড়বে, আমাদের ভয়েস ওভার করতে হবে। তো এখানে কিন্তু আমরা ভয়েস ওভার করতে আমাদের আবার ব্যাক সাইডে ক্লিক করব, একদম পুরোপুরি বের আসবে। ক্রিয়েটিভ নিউ প্রজেক্টে ক্লিক করব, 16.9 সিলেক্ট করে নিব। এরকম ইন্টারফেস চলে আসবে। এক এক করে আমাদের যেটা ক্যারেক্টার প্রয়োজন পড়বে কথা বলা সেই ক্যারেক্টারটি নিয়ে আসবো। কাইনমাস্টারে ক্লিক করব, ধরুন আমরা একটা ক্যারেক্টার নিয়ে আসলাম। তো এখানে দেখতে পারবো যে দুইজন পাখির নাম, দুইটা নাম দিবেন, একটা টুনি তারপর হচ্ছে চিড়িয়া, দুইটা নাম আপনি দিতে পারেন, সমস্যা নাই। তো এখন যদি ভয়েস ওভার যে করবেন, ভয়েস ওভারের জন্য আপনি রেকর্ড অপশনে ক্লিক করবেন। রেকর্ড অপশনে ক্লিক করে স্টার্টে ক্লিক করবেন। এই টুনি, আজকে না আমাদের একটা বুদ্ধি এসেছে। আচ্ছা, যেমনই পারেন আপনি কিন্তু তেমনই একটা ভয়েস দিয়ে দিবেন। আমি একটু ভয়েসটা প্লে করে দেখাচ্ছি, এটা কিন্তু আমার নিজের ভয়েস। এই টুনি, আজকে না আমাদের একটা বুদ্ধি এসেছে। তারপর যখন ধরুন আপনার এইটুকু কথা বলা শেষ হয়ে গেছে, এইটুকু আমরা অংশ বাড়তি করে রয়েছে, এটা আমরা টিম অ্যান্ড স্পিডে ক্লিক করে দিব। এটা পুরোপুরি আমরা প্রথমে নিয়ে আসবো এবং যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা টিম অ্যান্ড স্পিডে কিনে রাইট অপশনে কেটে দিব। তারপর হচ্ছে কি আবারও মিডিয়া এখানে ক্লিক করতে হবে, লেয়ার এখানে ক্লিক করা যাবে না। একইভাবে কাইনমাস্টারে ক্লিক করতে হবে। এবার পরে পার্টটা আছে এটাতে আমরা নিয়ে আসবো। এখন দেখেন আমরা যদি ভিডিওটা প্লে করে দেখাই, এই টুনি, আজকে না আমাদের একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ এখন দেখেন যে এই পাখিটা কিন্তু কথা বলতেছে, এই পাখিটা মানে টুনি কথা বলতেছে। এবার একটু আরেকটা ভয়েস দিবেন। কি রে চিড়িয়া, কি খবর পেয়েছিস তুই? তো ধরুন এইরকম একটা গল্প বানায় আপনি নিলেন। তো এবার কিন্তু আমরা এখানে ক্লিক করব, মানে ভয়েসে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস চেঞ্জার নামে একটা অপশন পাবো। এখানে আপনি কিডস নামে একটা অপশন পাবেন, কিডসে ক্লিক করবেন। একটু ভিডিওটা আপনাদের প্লে করে দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন যে কি রকম একটা ভিডিও বানানো যায়। এই টুনি, আজকে না আমাদের একটা বুদ্ধি এসেছে। কি রে চিড়িয়া, কি খবর পেয়েছিস তুই? তো আপনারা নিশ্চয়ই দেখতে পারলেন যে কি রকম একটা অ্যানিমেশন ভিডিও বানানো যায় ফোনের মাধ্যমে। এখন কথা হচ্ছে যে আপনি এই যে ক্যারেক্টারগুলো আমি বানাইলাম এগুলো কিভাবে বানাবেন চলুন আমরা দেখে আসি। এই জন্য কিন্তু আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এরপর আমাদের ড্রাইভ যে অপশনটা আছে, মানে আপনাদের যারা কোর্স নেবে তাদেরকে আমি এটাই ড্রাইভ দিয়ে থাকি। এখানে ড্রাইভ অপশনে আমরা কিন্তু ক্লিক করতেছি। ড্রাইভ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে অ্যানিমেশন ভিডিও, এটাতে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমি কিন্তু এখানে আমি যেটা পিএনজি ফটো নামে অপশন আছে, এখানে দেখেন পাখির মানে বাসা, তারপর হচ্ছে কি পাখির পিএনজি ফটো সবগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আপনি চাইলে এখানে আরো অনেকগুলো আছে, এখানে কিন্তু আমরা অনেকগুলো পেয়ে যাচ্ছি। এখানে দেখেন যে পাখির অ্যানিমেশন সবকিছু আপনি পেয়ে যাবেন একদম পিএনজি। তো আমরা এইখান থেকে আমরা একটা পিএনজি এখন ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে অনেকগুলো ক্লাস রয়েছে যেগুলো হচ্ছে 2D অ্যানিমেশন ভিডিও বানানো যাবে এবং ক্রোমাটস নিয়ে 3টা ভিডিও রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রোমাটস নিয়ে 3টা ভিডিও রয়েছে। আপনি ক্রোমাটসে কিভাবে ক্যারেক্টার ডিজাইন করবেন সবকিছু বুঝিয়ে দেওয়া রয়েছে, আরো 3টা ভিডিও অ্যাড হবে। তো এরপর কিন্তু আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটা অ্যাপস নামাইতে হবে। সেটা হচ্ছে কি আপনি ফটো রুম নামে একটা অ্যাপস পাবেন, আপনি প্লে স্টোরে পাইতে পারেন। আর অথবা আমাদের যারা কোর্সে ভর্তি আমরা কিন্তু এইচডি কোয়ালিটি প্রিমিয়াম প্রো দিয়ে থাকি। এখানে ডাউন অপশনে ক্লিক করতেছি, এরকম ইন্টারফেস চলে আসবে। স্টার্ট ফ্রমে ক্লিক করব, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়েছি, এটাতে ক্লিক করে নিব। এটা একটু এইভাবে স্ক্যানার হয়ে থাকবে। স্ক্যানার হয়ে যাওয়ার পর আমরা এটা কিন্তু পিএনজি করে নিতেছি।
কারণ আপনার ভিডিওতে বসাইতে সুবিধা হবে। তারপর হচ্ছে ট্রান্সপোর্টে ক্লিক করবেন। ট্রান্সপোর্টে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এক্সপোর্টে ক্লিক করবেন। এইভাবে কিন্তু এক্সপোর্টে ক্লিক করার পর সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দেবেন। টিকমার্ক যখন চলে আসবে একদম পুরোপুরি বের হয়ে আসবেন। আসার পর আপনাদের যে কাজটি করতে হবে, আবারও একইভাবে আপনাকে ক্রোমাকে অপশনটা ক্লিক করতে হবে, সরি ক্রোমাটনস অ্যাপসটা। এই ক্রোমাটনস অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার সুন্দর করে বানাতে হবে। একটু খেয়াল করে রাখবেন যে কিভাবে বানাবেন, একটু ধৈর্যশীলভাবে দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। এই যে লেস স্টার্ট এটাতে ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকের প্রবলেম হয় রেকর্ডিং করতে, তো এখানে কিন্তু রেকর্ড আপনি যদি 1 দিয়ে না হয়, এখানে কিন্তু ক্লিক করে আপনি কিন্তু 2 দিয়ে ক্লিক করে নেবেন। তারপর হচ্ছে ইউজ এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডার এটাতে ক্লিক করে অন করে দিবেন। তারপর হচ্ছে ওকেতে ক্লিক করবেন। এরকম কিন্তু আমাদের চলে আসবে। আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের এই যে মানুষের মতো যে আইকনটা পাচ্ছি, এই মানুষের মতো আইকনটাতে আমাদের ক্লিক করতে হবে। আর এগুলো যেগুলো আছে সবগুলোতে নাউন করে দিতে হবে। 4টা যে ক্যারেক্টার আছে 4টা ক্যারেক্টার কিন্তু আমাদের নাউন করে দিতে হবে। এরকম ওকেতে ক্লিক করতে হবে। এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আমাদের যে কাজটি করতে হবে, আবার মানুষের আইকনটা ক্লিক করতে হবে। ক্যারেক্টার 1 যেটা আছে এটাতে নাউনে ক্লিক করে আমরা অল্প একটু ভাষায় নিব। তারপর হচ্ছে যে ইম্পোর্ট কাস্টম নামে একটা অপশন পাবো। তারপর হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন ফ্রম ড্রাইভ নামে একটা অপশন, ফ্রম ড্রাইভে ক্লিক করব। এতে লোডে ক্লিক করে নিব। লোডে যখন ক্লিক করব ফটো আসবে, তো আমরা ফটোতে ক্লিক করে নিলাম। নেওয়ার পর আমাদের কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের এই যে ফটো রুম আছে এটাতে ক্লিক করব। তারপর সুন্দর করে আমরা কিন্তু বসাই দিব। তো একটা ক্যারেক্টার নিয়ে আসলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে ওকেতে আছে, এই যে ওকেতে আমরা কিন্তু ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ক্যারেক্টারটা সুন্দর করে চলে এসেছে। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড 1, এখানে ব্যাকগ্রাউন্ড 1 এ ক্লিক করব। আচ্ছা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড করে নিব। গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড আপনাদের যখন করে নেওয়া হবে তখন আমাদের কাজ হবে, একটা হচ্ছে চুপ থাকা, একটা হচ্ছে কথা বলা। আপনাদের দুইটা কাজেই এনাফ। তো আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই যে প্লাস আইকনে আপনি কিন্তু ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আইডল থাকলে আপনি কিন্তু চুপ থাকবে। তারপর দ্বিতীয় নম্বর ফোন কল আছে, এই ফোন কলের জায়গায় আপনি ক্লিক করে দিবেন। তো এখানে ফোন কলের জায়গায় আমি ক্লিক করে দিতেছি, মানে টকিং মানে যেটা আছে এটা ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করে দিলাম। তো একইভাবে আপনি তৃতীয়টাতে ক্লিক করে দিলাম টকিং। তো তো এভাবে কিন্তু আমরা টকিং এ ক্লিক করে দিব। আচ্ছা তৃতীয় নাম্বার টকিং ক্লিক করুন। এখানে কিন্তু কাজ আমাদের শেষ। এরপর আমাদের যে কাজটি করতে হবে, আপনাদের কিন্তু এখান থেকে যদি ডাইরেক্টলি রেকর্ড অপশনটা যদি আপনি চালু করেন তাহলে কিন্তু পুরোপুরি আপনার সমস্যা হতে পারে। এই জন্য আপনি আপনার চারটা একটু ভাষায় নেবেন। ভাষায় নেওয়ার পর আপনি এখানে রেকর্ডিং অপশনটা চালু করে দিবেন। রেকর্ডিং অপশনটা চালু করে দেওয়ার পর আপনাদের কিন্তু মানে আপনার ফোনে যে রেকর্ডিং অপশনটা আছে, দেখেন স্ক্রিন রেকর্ডার এখানে কিন্তু অনেকগুলো আছে, এখানে কিন্তু থাকে। তো আপনি স্ক্রিন রেকর্ডারটা এটা থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর রেকর্ড অপশনে আপনি কিন্তু ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে হয়ে গেছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এই যে পাখি যে আছে এই পাখিটাতে ক্লিক করে নিতে হবে। তার আগে আপনি দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের চুপ থাকা কয়েক সেকেন্ড আমরা ধরে রাখবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কয়েক সেকেন্ড হয়ে গেছে। এরপর পাখির যে অ্যানিমেশনটা আছে পাখিতে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন কথা বলতেছি, এটাও কিন্তু কয়েক সেকেন্ড আপনাকে নিতে হবে। এই পরপর একইভাবে কয়েক সেকেন্ড নিয়ে আপনাদের কিন্তু যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, আপনাকে এখানে ক্লিক করলে এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্রোমাটনস, এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু সেভ হয়ে যাবে। এই একইভাবে আপনাকে কিন্তু সেভ করে নিতে হবে, একটু ওয়েট করবেন। তো আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। এবার ওকেতে ক্লিক করব। এরপর কিন্তু আবার আমাদের কিন্তু কাইমাস্টার অ্যাপসে ক্লিক করতে হবে। তো আমরা কিন্তু কাইমাস্টার অ্যাপসে আমরা কিন্তু এখন ক্লিক করতেছি। এখন আমরা কাইমাস্টার অ্যাপসে ক্লিক করে দেবো। আচ্ছা আমরা কিন্তু এখন কাইমাস্টার অ্যাপসে আমরা কিন্তু ক্লিক করতেছি। কাইমাস্টার অ্যাপসে ক্লিক করার পর আপনারা কিন্তু ভাগ করে আপনাদের কেটে নিতে হবে, একটা চুপ থাকা, একটা হচ্ছে কথা বলা। তো আমরা কিন্তু এখানে স্ক্রিন রেকর্ডার আমরা করে নিয়েছি। ধরো আমরা এখানে স্ক্রিন রেকর্ডার আমরা কিন্তু করে নিয়েছিলাম। তো এখানে কিন্তু আমাদের দেখতে হবে। তো এখানে কিন্তু আমরা ধরো এখানে পাখির অ্যানিমেশনটা আমরা স্ক্রিন রেকর্ডার করে নিয়েছিলাম। ধরো আমরা এটাই নিয়ে এসলাম। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে চুপ থাকা রয়েছে, এখানে টিম স্পিডে এইটুকু আমরা কেটে দিব। তারপর হচ্ছে এটা কিন্তু ধরে আমরা প্ল্যানার জুমে ক্লিক করে আমরা এটা সমান চিহ্নিত আইকনে ক্লিক করে আমরা একটা জুম করে নিব, সুন্দর করে জুম করে নিব। আর সাউন্ডটা আমরা এটা করে একদম 0 করে দিব। এখন দেখেন ভিডিওটা একটু প্লে করে দেখাই। এই যে ভিডিওটা প্লে করে দেখাই, ধরুন আপনি 5 থেকে 6 সেকেন্ড আপনি দেখতে পাচ্ছেন চুপ হয়ে আছে, এইটুকু অংশ নিয়ে আপনি বাকিটুকু কেটে দিবেন। রাইট ওই অপশনে ক্লিক দিয়ে আপনি কিন্তু এখানে আপনি কিন্তু আবারও সেভ করবেন। একইভাবে কিন্তু আপনাকে সেভ করে নিতে হবে, কারণ ক্যারেক্টারগুলো সেভ করে নিতে হবে। তারপর হচ্ছে আমি যখন প্রথমে যেটা দেখালাম ওইভাবে কিন্তু আপনি গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করে আপনাকে বসাতে হবে, নয়তো কিন্তু আপনার সমস্যা হতে পারে। এই জন্য দেখেন যে আমি এইটুকু অংশ কেটে নিলাম। তারপর হচ্ছে বাকিটুকু যেটা আছে কথা বলা, ধরুন এখান থেকে আমরা কথা বলতেছি, সামনটুকু আমরা রাইটের স্পিডে ক্লিক করে লাইট অপশনটি ক্লিক করে দিব। তো সামনটুকু কেটে দিলাম। এখন যে ভিডিওটা প্লে করে দেখাই,
তাহলে দেখতে পারবেন যে অ্যানিমেশনটা এই যে এখান থেকে শুরু করেছে। আচ্ছা, এখান থেকে আমরা এইটুকু অংশ আমরা কিন্তু কথা বলার জন্য নিয়ে নিব। এজন্য আবারও এখানে ক্লিক করে আমরা কিন্তু সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে আমাদের সেভ করে নিতে হবে এবং পরপর একইভাবে প্রথমে যেভাবে দেখালাম ওইভাবে কিন্তু আপনাদের গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করে আপনাকে কিন্তু বসাইতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে অনেকগুলো ভিডিও আপনি অ্যানিমেশন শিখতে পারবেন। আচ্ছা, আপনি যদি কোর্সে ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।